আমাদের জীবনযাত্রার মান, আমাদের অপরাধ থেকে দূরে থেকে সুস্থ জীবনের দিকে পথ চলার দিকে এই খেলার মাধ্যমে আমরা এগিয়ে যাব, এটাই হোক আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমরা যখন আমাদের সন্তানরা যখন খেলায় মগ্ন থাকবে তখন তারা নেশার দিকে তারা এগোবে না, তখন তারা বাজে আড্ডার দিকে আগাবে না, তখন তারা মোবাইলে যে আসক্ত থাকে তা থেকে তারা দূরে থাকবে। সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ফুটবল, হাডুডু সহ গ্রামীণ যত খেলা আছে সমস্ত খেলাগুলিকে তাতে উদ্বুদ্ধ করতে হবে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উনি তৈরি করে দেবেন, যাতে করে আমাদের যুবক ভাইয়েরা খেলায় মগ্ন থাকতে পারে। প্রতিটি উপজেলা একটি করে স্টেডিয়াম করে দিবেন। শুধু তাই না, তিনি যে ওয়াদাগুলো করেছিলেন জাতির কাছে নির্বাচনের পূর্বে সমস্ত ওয়াদাগুলি কিন্তু পর্যায়ক্রমে তিনি পালন করছেন। যেমনই মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, 1,30,00,000 কৃষকের 10,000 টাকা লোন সহ সুদ সহ লোন মকুব করে দেওয়া, যুবকদের জন্য যুব কার্ড, ছাত্রদের জন্য ছাত্র কার্ড, প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ, আলেম উলামাদের জন্য সম্মানী ভাতা, যত রকম ওয়াদা তিনি করেছেন সমস্ত ওয়াদাগুলি তিনি কিন্তু পর্যায়ক্রমে পালন করে যাচ্ছেন। অনেকে কিন্তু তার এই কর্মকাণ্ড নিয়ে, এই বিশাল বাজেট নিয়ে অনেক সমালোচনা ঝড় উঠেছে। এমনও বলা হচ্ছে পতিত সরকারের যে লুটপাট, সেই লুটপাটের জন্য এই বাজেট দেওয়া হয়েছে। আসলে এই বাজেট তা দেওয়া হয়নি। এই বাজেট দেওয়া হয়েছে এই জাতিকে নিম্নবিত্ত থেকেও মধ্যবিত্তে উন্নতি করার জন্য, এই জাতির প্রতিটি নাগরিকের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবং প্রতিটি ক্ষেত্রে মানুষের চলার পথ সুগম করার জন্য এই উন্নত বাজেট দেওয়া হয়েছে। এবং ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে এই পুরা 9,38,000 কোটি টাকার পুরা বাজেটটি বাংলাদেশের জনগণের কল্যাণের, দেশের উন্নয়নে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন আমাদের প্রিয় সেই নেতা জনাব তারেক রহমানের জন্য। উনি যেন আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, সকলকে সাথে নিয়ে দেশের কল্যাণে, জাতির কল্যাণে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারে এবং পৃথিবীর বুকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত করতে পারে। আজকের এই খেলার উভয় পক্ষকে অভিনন্দন জানাই। যারা খেলতে আসছেন, খেলায় তো হার জিত থাকবে, দুই পক্ষে জিতার সুযোগ নেই, তবে আপনারা এমনই ভাবে খেলবেন আপনাদের খেলার মুক্ততা যেন দর্শক আছে তারা মুক্ত হয়। এবং যারা খেলায় জিতবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা জিততে পারবে না তারা আগামীতে জিতবে, তাদের জন্য সেই দোয়া রইল। তাই আজকের খেলা এখনই শুরু হবে। আপনারা সকলে সুন্দরভাবে খেলাগুলো দেখাবেন এবং আমরা সেগুলো দেখবো এবং মুগ্ধ হব। সকলকে ধন্যবাদ।